আমরা দেখেছিলাম লোকেশনটা করা শিখেছিলাম। এখান থেকে কি করব, এখন থেকে আমরা এটাকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করে দেবো, যার একটা ডাইরেকশন থাকবে। কোথায়? আমি এই পয়েন্টটাকে নিলাম, থ্রি পজিশন ভেক্টরটা নিলাম 3,4, মানে আয়োটা যেটা থাকবে এটাকে 3+4 আয়োটাকে আমরা লিখছি 3i+4j, যাকে ডাইরেকশন দিচ্ছি। আচ্ছা, যদি ডাইরেকশন দিই তাহলে তো তার অ্যাঙ্গেল থাকবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা আর্গুমেন্ট বলছি। ব্যাপারটা কি ক্লিয়ার হলো তোদের সবার? এটাকে আমরা আর্গুমেন্ট দিচ্ছি। আর্গুমেন্ট মানে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, আর্গুমেন্ট মানে আর্গুমেন্ট অফ z1 ইন্ডিকেটস ইন্ডিকেটস ডাইরেকশন অফ z1। মানে এটা কি বোঝাচ্ছি আমি, যে z1 যদি, যে এখন এখন পর্যন্ত আমরা তো লোকেটিং লোকেটিং জেড বা লোকেটিং যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা তো লোকেট করতে পারি। তো z1টাকে আমি যদি ধরি, ধর এক্স প্লাস আয়োটা ওয়াই, বা x1 প্লাস আয়োটা y1 ধরছি আমি এখানে। তো z1 এর যে লোকেশনটা কত অ্যাঙ্গেলে আছে, সেই অ্যাঙ্গেলটা বোঝানোর জন্য আমি নিচ্ছি θ1। কোথা থেকে অরিজিনেটেড হচ্ছে? অরিজিন থেকে স্টার্ট হচ্ছে x1 y1। তো আর্গুমেন্ট দিচ্ছে কি, অ্যাকচুয়ালি আর্গুমেন্ট কি দিচ্ছে আমাদের? ডাইরেকশন অফ z1 এর ডাইরেকশনটা দিচ্ছে আমাদেরকে আর্গুমেন্ট। সিমিলারলি আমি যদি z2টাকে ভাবি এখানে, একদম আমি বেসিক থেকে করছি, তোরা কিন্তু একটু কনসেন্ট্রেট কর, যারা জানিস তাদের জন্য রিভিশন হয়ে যাবে। z2টাকে আমি ধরছি x2 প্লাস y2, তাহলে x2 y2, এই অ্যাঙ্গেলটা নিচ্ছি আমি θ2। ঠিক আছে? তাহলে তার মানে কি দিচ্ছি, তার মানে কি বোঝাচ্ছি, θ2টা কি দিচ্ছে আমাদের এখানে? ডাইরেকশন কার? z2 এর। এটা z1 লিখছিলাম, এটা z। এবারে কথাটা হচ্ছে z1 z2 তো আছে, অরিজিন থেকে z2 দিকে যাচ্ছে, এখানে অরিজিন থেকে z1 এর দিকে যাচ্ছে। এইবারে আমি যদি এটা নিয়ে নিই, z1 থেকে z2 এর দিকে যদি যাচ্ছে, দেখি কোথায় z1 থেকে z2 এর দিকে আমাদের ভেক্টরটা মুভ করছে। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে? θ2 মাইনাস θ1। কিরে, কি বলছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক স্যার। তো? এটা মানে কি দিচ্ছে আমাদের? কার থেকে ডাইরেকশন? z2 থেকে z1 এর দিকে ডাইরেকশন, সরি, z1 থেকে z2 এর দিকে ডাইরেকশন, তাই তো? তার মানে এখন থেকে আমরা যদি দেখি আর্গুমেন্ট z2 মাইনাস z1, তো সেটাকে আমরা কি লিখছি? θ2 মাইনাস θ। ব্যাপারটা কি তোদেরকে বোঝাতে পেরেছি আমি? ক্লিয়ার হয়েছে জিনিসটা? এটা কিন্তু একদম বেসিক জিনিস, জাস্ট বেসিক অফ ভেক্টর। আমরা কি করছি, মানে মানে ফাইনাল ভেক্টর মাইনাস ইনিশিয়াল ভেক্টর, তবে তো আমরা তার ডাইরেকশনটা মানে পি কিউ কে কি লিখি? পি কিউ ভেক্টরটাকে আমি লিখছি কি, ও কিউ ভেক্টর মাইনাস ওপি, তো তাই তো লিখি নাকি রে? কি হ্যাঁ স্যার। বলছিস? ঠিক আছে, একটু হ্যাঁ না কর, তবে তো ভালো লাগবে ক্লাসে। আচ্ছা, তাহলে আমরা আর্গুমেন্ট অফ z2 মাইনাস z1টাকে আমরা বলছি কি θ2 মাইনাস θ1। তার মানে আর্গুমেন্ট মানে কি দিচ্ছে আমাদের? ডাইরেকশন দিচ্ছে। আর্গুমেন্ট মানে কি দিচ্ছে আমাদের? ডাইরেকশন দিচ্ছে। আচ্ছা, যদি আমি এখন কোনোভাবে বলি আর্গুমেন্ট z ইকুয়াল টু, ধর আমি লিখছি π/3, তার মানে কি বোঝাচ্ছি আমি? তার মানে আমাদের অরিজিন থেকে কত অ্যাঙ্গেলে আছে? π/3 অ্যাঙ্গেল। ঠিক তো? ঠিক তো? বল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাই তো বোঝাচ্ছে। আচ্ছা, আমাদের অরিজিনটা কি রে? অরিজিনটা মানে তো 0,0 নাকি? π/3, π/3 মানে অ্যাঙ্গেল। তো যদি আমরা কার্টেসিয়ান সিস্টেম বা কোঅর্ডিনেট সিস্টেম ভাবি, তাহলে স্লোপটা কত? π/3।
tan pi by এটা তো একটা, ইয়েস, সরি, হ্যাঁ, এম ইকুয়াল টু tan pi by 3 ভ্যালু কত? root 3. √3। তার মানে y-y1 ইকুয়াল টু এম ইন্টু x-x1। তার মানে কি পাচ্ছি? y ইকুয়াল টু √3x। ঠিক তো? হ্যাঁ স্যার। তাহলে এখন থেকে if they ask about the locus of z when argument z equal to pi by 3, এখন থেকে আমরা ওই z ইকুয়াল টু লিখবো x প্লাস আই ওয়াই দিয়ে ওই রকম নর্মাল করবো না। কি করবো? ডাইরেক্ট ডাইরেক্ট আমরা ইউজিং জিওমেট্রি করব। আচ্ছা, জিনিসটা কি সবার ক্লিয়ার? এটা এটা হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, যেখানে এমটা হচ্ছে স্লোপ অফ দি লাইন ফ্রম দি এক্স অ্যাক্সিস। সেই কনসেপ্ট করলাম, একটা পয়েন্ট দিয়েছে, একটা স্লোপ দিয়েছে, দেন উই ক্যান ফাইন্ড দি লোকাস অফ জেড। জেড এর লোকাসটা ফাইন্ড আমরা করতে পারবো ইউজিং জিওমেট্রি। তো সবার কি ক্লিয়ার হলো এটা? বল রে, সবার কি ক্লিয়ার? আচ্ছা, তোরা এবার তাহলে একটা করে দেখি করে আমাকে তাড়াতাড়ি বল। আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল লিখছি -5 পাই/6। সবার খাতাতে যেন এই ডায়াগ্রাম গুলো থাকে, সবার খাতাতে যেন এই ডায়াগ্রাম গুলো থাকে। কিরে, আনসার এলো? স্যার root 3 y equals to x, মানে y equals to 1 by root 3x. y=1/√3x। আচ্ছা, -5 পাই/6 মানে কোন দিকে যাচ্ছে? 5 পাই/6 মানে কোথায় আছে? So অ্যাকিউট না clockwise অবটিউস রে? direction আর third quadrant এ. ক্লকওয়াইজ ডিরেকশনে, থার্ড কোয়াড্রেন্টে। স্লোপটা তো নেগেটিভ। এটা কিন্তু কোনোভাবে স্ট্রেট লাইন বলবি না। দিস ইজ, লোকাস ইজ রে, ইট ইজ নট আ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন নয় কেন? কারণ এর নিচের পোর্শনটা থাকবে না। নিচের পোর্শন থাকলে আর্গুমেন্ট চেঞ্জ হয়ে যাবে। বোঝাতে পারলাম সবাইকে? tan pi/6 এর ভ্যালু কত রে? π - π/6, তাই তো? তার মানে কত? 1/√3। কোথা দিয়ে যাচ্ছে? 0,0 দিয়ে। তাহলে y=x/√3 ইজ দি লোকাস। সুশান্ত, এটাই বেরিয়েছিল। হ্যাঁ স্যার। বাকিদের কারো কিছু বেরোচ্ছে না? তোরা কি বুঝতে পারছিস না? আমাকে বল, আমি আবার ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, কিন্তু কেউ স্কিপ করে যাস না। অয়ন, ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। ওকে। এবারে এই সেম জিনিসটাকে আমি আরেকটু একটু অন্যভাবে লিখছি। আমি আর্গুমেন্ট z-2 + 5 আয়োটা ইকুয়াল টু লিখছি π/3। এবারে কি করব? আগে কিরকম ফরম্যাটে নিয়ে যেতে হবে বলতো? এই ফরম্যাটে। কোন ফরম্যাটে? আমাদের আর্গুমেন্ট z2 - z1 ফরম্যাটে নিয়ে যা। জেড তো জানি x, ওয়াই।
তাহলে এই ভেক্টরটা কত রে, এই ভেক্টরটাকে কি কিরকম ফরম্যাটে নিয়ে যাব, জেড মাইনাস করে টু টু মাইনাস ফাইভ। মাইনাস ফাইভ, ফাইভ ইকুয়াল টু আমি 5/3 লিখলাম, 5/3 লিখলাম। তাহলে 2, -5 কোথায় আছে, 2, -5 কোথায় আছে, কোন কোয়াড্রেন্টে? 2, -5 কোন কোয়াড্রেন্টে আছে? ফোর্থ কোয়াড্রেন্ট নাকি? হ্যাঁ তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে 2, -5। দেখ আমি এর লোকাস বের করছি। এবারে পাই/3 অ্যাকিউট না অবটিউস? পাই/3 অ্যাকিউট না অবটিউস? অ্যাকিউট। অ্যাকিউট। যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, আচ্ছা আমাকে বল, আমি পাই/3 অ্যাঙ্গেল টানবো, অ্যাঙ্গেলটা কত টানবো? পাই/3। তার মানে আমাদের এইভাবে যাবে, না হলে পাই/3 কি করে পাবো? কারণ এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটা তাই হবে তো, কি বলছিস কিরে? স্যার অ্যান্সারটা y+5 = √3x - 2 হবে। আচ্ছা সেটা ঠিক আছে, তুই আমাকে বল ডায়াগ্রামটা আগে বল, ডায়াগ্রামটা ঠিক আছে কিনা বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরকম ডায়াগ্রামটা করেছিলিস কি? হ্যাঁ হ্যাঁ। কেন উপর দিকে গেল? কারণ এখানে পাই/3টা পজিটিভ আছে, যদি নেগেটিভ থাকতো তাহলে নিচের দিকে আসতো। তাহলে আমাদের স্লোপটা কি? স্লোপটা হচ্ছে tan π/3। স্লোপটা আমার tan π/3 নিলাম, যেটা হচ্ছে কত, √3। কোন পয়েন্ট থেকে যাচ্ছে, পয়েন্টটা কি, 2, -5। তাহলে y+5 = √3 x - 2। এটা আমাদের কি হয়ে যাবে, লোকাস অফ জেড। এটা আনসার কি লিখবো আমরা, আর রে স্টার্টিং ফ্রম 2, -5 হুজ ইকুয়েশন ইজ এটা, উইথ স্লোপ √3। এটা কিন্তু স্ট্রেট লাইন নয়, বারবার বলছি, ইট ইজ নট আ স্ট্রেট লাইন, ইট ইজ জাস্ট আ রে। সবাই কি বুঝেছিস, এই পোর্শনটা কি সবার ক্লিয়ার? কিরে, কিরে সবাই চুপ করে থাকছিস কেন, তোরা কি সবাই জানিস? তাহলে কিন্তু আমি স্কিপ করে চলে যাব। এগুলো কি সবাই জানিস? সুশান্ত, অয়ন, আয়ুষ, তোরা কি জানিস এগুলো? জ্যোতিষ্ক, কি বলছিস? না স্যার, জানি না তো কিছু। তাহলে তুই চুপ করে বসে আছিস কেন, একটু হ্যাঁ না করতে তো পারিস, না সেটাও পারিস হ্যাঁ না? স্যার, হ্যাঁ স্যার বুঝছি তো। বুঝছিস সেটা বল আমাকে, আমিও খুশি হব লিস্ট। শুধু তোরা বুঝে খুশি হলে কি করে হবে, হবে কিছু? আচ্ছা তুই আমাকে পরেরটা আনসার বল। ছোট ছোট জিনিস ক্লিয়ার কর, তাহলে বড় জিনিস ক্ষেত্রে আমাদের কোনো সমস্যাই হবে না। বল এটার লোকাস বল। ডায়াগ্রামটা যেন থাকে হাতে। সাদিক তুই কি এগুলো আগে জানতিস? না স্যার। সবর্ণ, কনিকের পার্টটা জানতাম না, এগুলো মোটামুটি জানতাম। আচ্ছা কনিক পার্টটা করাবো। আর
বাকিদের? স্বপ্নদীপ, তোর কি খবর? তুই আগের ক্লাস করিসনি তো আমার? না স্যার। আমি তোকে রেকর্ডিংটা পাঠিয়েছিলাম, দেখেছিস? হ্যাঁ স্যার, পুরোটা দেখা হয়নি, অর্ধেকটা দেখে নিয়েছি, বাকিটা দেখে নেবো আজকে। ওকে, তাহলে আমাকে এর ব্লকাজটা বলে দে দাঁড়ি। স্যার, y-3 is equal to x-2। ডায়াগ্রাম করেছিলিস? হ্যাঁ স্যার। পয়েন্টটা কি পেয়েছিস? কোন পয়েন্ট থেকে শুরু হচ্ছে এটা? 0.3। 0,3। 0,3 কোন দিকে যাবে? নিচের দিকে না উপরের দিকে? মাইনাস আছে। হুম, নিচের দিকে যাবে, কারণ এখান থেকে -3π/4। কিন্তু স্লোপটা কি হবে? স্লোপটা কি হবে? π/4। হ্যাঁ স্যার, স্লোপ কত হবে? π/4। π/4 তো? π/4। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এমটা কত? এমটা 1। হ্যাঁ স্যার। তার মানে y-3 = x। 1 × x - 0 লিখতে পারিস। তাহলে y কত? x+3। পেয়েছিলিস? হ্যাঁ স্যার। পয়েন্টটা 0,-3 হবে না? কেন? এটাকে বানা আগে। আর্গুমেন্ট z-(0+3) তো। রে, আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা। এইবারে, আচ্ছা মানে না, আমি জাস্ট একটা জেনারেল জিনিস বলছি। ধর এরকম আছে, π/3 ইনইকুয়ালিটি আছে। π/3 আর্গুমেন্ট z-1 - সেটা লেস দেন বলছি আমি পাই 5π/6। এটা যদি আমাকে বলে, আমি যদি বলি যে ড্র দ্য রিজিয়ন অফ দ্য জেড, জেড এর রিজিয়নটা ড্র করতে, তাহলে কি করব? আগে আমাদের কোন পয়েন্ট থেকে কোথায় আছে বলতো? কোন পয়েন্ট থেকে এই পয়েন্টটা কি, পয়েন্টটা কি করব? পয়েন্টটা কত হবে? 1,1। 1,1। 1, কে বললাম? 1,1। 5π/6 আর π/3। π/3 তে ঠিক লাইন হবে। 5/3 তে ঠিক লাইন হবে। আচ্ছা, এখান থেকে আমি একটা লাইন টানলাম 5, এটা π/3। আর 5π/6 কি হবে? ডটেড লাইন হবে। 5π/6 ডটেড লাইন হবে। এই অ্যাঙ্গেলটা 5π/6। ঠিক আছে? এই পুরো রিজিয়নটা হবে আমার কার? জেড এর রিজিয়ন। জেড ক্যান লাই ইন দিস, এনিহোয়ার অন দিস রিজিয়ন। বুঝতে পারলি? ঠিক আছে তো রে, নাকি? ক্লিয়ার এটা? স্যার তার মানে এই ডটেড, আগে আগে 5π/6 দেখ না। 5π/6 আমি একটা ডটেড লাইন কেন করলাম? কারণ এখানে স্ট্রিক্টলি লেস দেন আছে, মানে দ্যাট ক্যানট মেক দ্য অ্যাঙ্গেল 5π/6। আর π/3 ঠিক লাইন হবে, কারণ এর থেকে বেশি বা ইকুয়াল। এরপরে এর আর্গুমেন্টটা, তো আর্গুমেন্টটা তুই দুনিয়ার এখানে যে কোনো একটা জায়গায় নিতে পারিস, এখানেও নিতে পারিস জেড,
এখানেও নিতে পারিস, এখানেও নিতে পারিস। সেখান থেকে যদি এই অ্যাঙ্গেলটা নিস, তাহলে দেখ এই জেড এর যে লোকাসটা, জেডটা, সেটা কার মধ্যে লাই করছে? π/3 আর 5π/6, এই দুটো রিজিয়নের মধ্যে লাই করবে জেড। বুঝতে পারলি? বুঝতে পারলি না? যা, কোথায় গেলি? যার ডাউট ছিল। হ্যাঁ স্যার ঠিক আছে। একবার 5π/6 ড্র কর, আর একবার π/3 ড্র কর, যেভাবে আমরা আগের আগের গুলো করছিলাম। এবারে ওর মধ্যে তো একটা রেঞ্জ দিয়ে দিয়েছে, তার মানে জেড ক্যান লাই ইন দিস রেঞ্জ এনিহোয়ার ইন দিস রিজিয়ন। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে। এরপরে আমি আসছি, এটা ছিল আমাদের আর্গুমেন্টের জিওমেট্রি। এইবারে আমি আসছি মডিউলাস। আচ্ছা, মডিউলাস মানে কি? আমরা কি জানি? মড মানে কি জানি? মড মানে কি জানি? ডিস্টেন্স। মানে কোনো পয়েন্টের কোনো কমপ্লেক্স নাম্বার থেকে ডিস্টেন্স। হ্যাঁ, অরিজিন থেকে। আচ্ছা, Z1, এ এটা মানে এটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে ডিস্টেন্স ফ্রম অরিজিন টু Z1। তার মানে এটা বলতে চাইছে, যদি Z1টা আমার এখানে একটা পয়েন্ট থাকে, তো এখান থেকে যে ডিস্টেন্সটা, সেটাই আমাদের মড Z1। এটুকুই তো ব্যাপার, তাই তো নাকি? সিমিলারলি আমরা Z2 যদি এখানে সামহার নিই, তো সেটাও মডটা হয়ে যাবে Z2। কিন্তু এই ডিস্টেন্সটা তাহলে কত হবে? মড অফ Z2 মাইনাস Z, সেটা কার ডিস্টেন্স হয়ে যাচ্ছে? ডিস্টেন্স বিটুইন Z1 and Z, ডিস্টেন্স বিটুইন Z1 and Z2। এইবারে এইবারে আমি আসছি মড Z ইকুয়াল টু লিখছি 5। মড Z ইকুয়াল টু কত লিখছি? 5। তো এর যদি লোকাস বের করতে বলে, সিম্পল জিনিস, আমি এখান থেকে তো 5 ডিস্টেন্স এদিকেও নিতে পারি, এদিকেও নিতে পারি, এদিকেও নিতে পারি। কি মড তো বলেছে। আর এগুলোকে যদি সবগুলোকে জয়েন করে দিই, কি হবে? এটা একটা সার্কেল অফ রেডিয়াস 5। ইয়েস, সার্কেল অফ রেডিয়াস 5, যার সেন্টার কত? অরিজিন 0,0। 0,0, 0,0, আর রেডিয়াস কত? 5। 5 রেডিয়াস উইথ অরিজিন, সেন্টার হচ্ছে 0,0। তার মানে কি জানি? x-0 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তার মানে x² প্লাস y² ইকুয়াল টু 25 উইল বিকাম দি লোকাস অফ মড Z ইকুয়াল টু 5। এই তো জানি নাকি? মানে যদি একটা সেন্টার, যদি আমি ছোট ছোট করে বলে ডাকছি, যদিও এটা আমি শেষে পড়ানো হয়, তাও আমি কমপ্লেক্স নাম্বারটা তোরা যেহেতু বেশি জানিস, তাই জন্য আমি করাচ্ছিলাম। এটা তাহলে x-α হোল স্কোয়ার প্লাস y-β হোল স্কোয়ার ইকুয়াল টু r²। এটা যদি r হয়, এটা যদি সেন্টার হয়, তাহলে সেন্টার অ্যান্ড রেডিয়াস যদি জানা থাকে, তাহলে আমাদের ইকুয়েশন অফ সার্কেল জানা থাকে। এটা হচ্ছে x-α প্লাস y-β হোল স্কোয়ার ইকুয়াল টু r²। সবার ক্লিয়ার এটা? ক্লিয়ার তো? আচ্ছা, সেম ভাবে যদি আমরা বলি z-1 - 2 আয়োটা, তার মড ইকুয়াল টু 4, তাহলে এর লোকাসটা কি করব?
x minus 1 whole square plus y minus 2 whole square equal to 4 2 square 2 স্কোয়ার না 4 স্কোয়ার? 2 square সবার না, 2 হ্যাঁ স্কোয়ার 4 কি square করে? 4 square হ্যাঁ 4 square ঠিক, 4 square কারণ কি একে কিভাবে লিখবো আমরা? z2 মাইনাস z1 ফরম্যাটে লিখবো, কারণ এখানে যেহেতু দুটো কমপ্লেক্স নাম্বার দিয়েছে, তো সেটাকে রেসপেক্টিভলি লিখলে z1 পয়েন্টটা কত পাচ্ছি আমরা? 1,2। তার মানে 1,2 থেকে রেডিয়াস 4 ইউনিট, রেডিয়াস 4 ইউনিট, 1,2 উইল বিকাম কি সেন্টার। এখান থেকে ঘুরিয়ে দে, তাহলে 1,2 থেকে সেন্টার হচ্ছে, রেডিয়াসটা কত হচ্ছে 4, তার মানে কত হচ্ছে x মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। বল রে, সবাই কি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ওকে, সবার ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা ছোট করে তোদের আরো ক্লিয়ারের জন্য আমি আরেকটা ছোট করে দিয়ে দিচ্ছি। +2 মাইনাস 5i ইকুয়াল টু √7। বল, মুখে মুখে করতে পারবি তো? আগে সেন্টারটা বের কর। -2,5 কে সেন্টার করে √7 রেডিয়াস √7 রেডিয়াস, 7 রেডিয়াস নয়, √7 রেডিয়াস। কারণ কি এটাকে ওই ফরম্যাটে লেখ, z মাইনাস অফ -2 প্লাস 5 আয়োটা, সেটা ইকুয়াল টু √7। তার মানে সেন্টারটা কোথায়? -2,5। তো এখানে সেন্টার হলে এই রেডিয়াসটা কত? এই রেডিয়াসটা কত? √7। তার মানে x+2 তার হোল স্কোয়ার প্লাস y-5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 7। তার মানে এখান থেকে আমরা কি নোট লিখলাম? ইফ মড z2 মাইনাস z1 ইকুয়াল টু কনস্ট্যান্ট z minus z1, z minus z1 is constant, then locus of z is circle. ঠিক আছে, সবার ক্লিয়ার? সিটা কনস্ট্যান্ট, অবভিয়াসলি এটা গ্রেটার দেন 0। ঠিক আছে রে। এইবারে এইবারে কথাটা হচ্ছে, যদি z মাইনাস 4 আয়োটা ইকুয়াল টু z মাইনাস 3 প্লাস 4 আয়োটা দিই, একটা মড ইকুয়াল টু আর একটা মড, তখন কি হচ্ছে? আগে ফার্স্টের পয়েন্টটা বের কর। দেখ, আমরা না জানলেও আমরা বুঝতে পারবো যে আমরা কোন পথে এগোচ্ছি। এই তোরা দেখতে পাচ্ছিস? হ্যালো, আচ্ছা, তোরা দেখতে পাচ্ছিস তো? স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার।
মানে মানে স্যার এইটা তো এই মানে 0.4 আর 3, -4 এর যে লাইনটার তার পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার বাইসেক্টর। ঠিক, ঠিক। 0,4 এখানে, আর হ্যাঁ এই তুই পয়েন্টটা তাহলে বানা, এই পয়েন্টটা কত আসছে? -3, -4। -4। এবারে এমন একটা জায়গা নিতে হবে যে যেখান থেকে ইকুইডিস্টেন্ট হবে। এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি। তো এই লাইনটা যদি যাবে, যে লোকাসটা যাবে জেড এর, সেটা কি হয়? পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দিস পি অ্যান্ড কিউ। পি অ্যান্ড কিউ এর পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি বলে, তাহলে আমরা এর মিড পয়েন্টটা বের করতে পারবো। মিড পয়েন্টটা কি হবে রে? 3/2, 0 নাকি? মিড পয়েন্টটা কত হবে? 3/2, 0 তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। আর স্লোপ অফ পি কিউ কত হবে? স্লোপ অফ পি কিউ কত হবে? y-y1 y-y1 কত হচ্ছে রে? -8 বাই -8/3। 8/3। 8/3 নাকি? তাই কি? না, -8/-3, মানে 8/3 হচ্ছে শুধু। স্লোপ অফ পি কিউটা আমার 8/3 হচ্ছে। তাহলে স্লোপ অফ দিস লাইন কত হবে? কারণ এটা তো পারপেন্ডিকুলার বাইসেক্টর। স্লোপ অফ কত হবে? এটা -3/8। স্যার -8/3 হচ্ছে না? -8/3 হবে তো। ওকে, তাহলে এটা +3/8 হচ্ছে। হ্যাঁ, 4 -4/0 ঠিক, -8/3 ঠিক। তাহলে এটা 3/8 হয়ে গেল। এবার 3/8 হয়ে গেল, স্লোপ পেয়ে গেলাম, আর পয়েন্ট তো জানি একটা 3/2। তাহলে y-0 = 3/8 টাইমস x-3/2। এটা আমার কি হয়ে যাবে? স্লোপ অফ জেড, সরি, লোকাস অফ জেড। তাহলে দুটো যদি এরকম যদি দুটো মড থাকে, তাহলে যদি লোকাস ডাইরেক্টলি চায়, তাহলে আমরা বলে দিতে পারবো ডাইরেক্টলি লোকাস অফ জেড ইজ আ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ লাইন জয়নিং 0,4 and 3, -4। বোঝাতে পারলাম? তোরা কি বুঝেছিস সেটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি আজকের এই পর্যন্ত এন্ড করলাম। জাস্ট ইন্ট্রোডাকশনটা অফ জিওমেট্রি করলাম, পরের দিন আমরা এটাকে কভার করব পুরোটাই। তো তোরা একটু চাইলে দেখে রাখতে পারিস, তাহলে তোদের রিভিশন হয়ে যাবে, বা কারোর কিছু ডাউট থাকলে আমি করে দেবো। আর আমি যে পিডিএফটা শেয়ার করছি, আমি নেক্সট ক্লাস কমপ্লিট করার পর আমরা ডাউট ক্লিয়ার করব, কারণ ওখানে অনেক অঙ্ক আছে। সবার কাছে ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার? স্যার, ঠিক আছে, হ্যাঁ বল। স্যার বলছি পরের দিনে ক্লাসটা আমি করতে পারবো না, বাইরে থাকবো, তো রেকর্ডিংটা একটু পাঠিয়ে দিন না। তুই হচ্ছে আমাকে ক্লাসের আগে বলবি, আমি ঠিক তাও আছে। মোস্ট অফ দ্য ক্লাস আমি চাই রেকর্ড করে রাখবো, তাও যদি ইন কেস আমি ভুলে যাই তাহলে তাও করে রাখতে পারবো আমি। ঠিক আছে। ঠিক আছে, ক্লাসের সময় আমাকে একটু বলে দিস, ঠিক আছে। তাহলে আমি করে রাখবো। ওকে, ঠিক আছে, আমি লিভ করলাম।